আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি একটি বাটন ফোনের সিপিইউ উঠালাম এবং ফোনটা হ্যাং প্রবলেম করে। তো সিপিইউটা ওঠানোর পরে আমি সুন্দর করে যে বলগুলো আছে সুন্দর করে পরিষ্কার করে নেব এবং সুন্দর করে পরিষ্কার করার পরে আমরা এখানে সিপিইউটা পুনরায় রিবলিং করব। রিবলিং করার পরে আমরা আবারও এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। আমাদের কাজটা 100% কমপ্লিট হবে আশা করি। তো ভিউয়ার্স, আমরা এটাকে খুব সুন্দরভাবে মাদারবোর্ডটাকে আমরা ক্লিন করব এবং ক্লিন করার পরে এক্সট্রা যে বল পেস্টগুলো আছে সেগুলো সুন্দর করে আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে আমরা সুন্দর করে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে আমরা সিপিইউটা রিবলিং করব। রিবলিং করার পরে আবারও আমরা পুনরায় এখানে ইনস্টল করে দিব। আশা করি আমাদের কাজটা 100% হয়ে যাবে। আমরা এ ধরনের কাজগুলো প্রতিনিয়তই করে থাকি। তো বাটন ফোনের 6531E এই মডেলের সিপিইউগুলো মাঝে মাঝে প্রবলেম করে। তো নতুন করে রিবলিং করে আবার পুনরায় সেটিং করে দিলে এই ফোনগুলো আর পরবর্তীতে কোনো সমস্যা দেখায় না এবং হ্যাং প্রবলেম করে না। মাঝে মাঝে 1-2 রিডিং এসে দাঁড়িয়ে থাকে, সেটগুলো এই প্রবলেমগুলো হয়। তো আমরা সুন্দর করে এটাকে দেখুন পরিষ্কার করতেছি। আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ আমরা প্রতিনিয়তই এ ধরনের কাজগুলো করে থাকি। তো ভিউয়ার্স, আমরা সুন্দর করে আয়রনের মাধ্যমে এবং ডিসোল্ডার উইকের মাধ্যমে আমরা পরিষ্কার করব এবং পরিষ্কার হয়ে গেলে সুন্দর করে এটাকে থিনার দিয়ে পরিষ্কার করব। তো ভিউয়ার্স, আমরা সুন্দর করে এটাকে পরিষ্কার করব এখন। তো পরিষ্কার করার পরে আমরা সিপিইউটা রিবলিং করব। আমরা এটাকে সুন্দর করে থিনার দিয়ে যে পেস্টগুলো দিয়েছিলাম এবং পেস্টগুলো আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব। মাদারবোর্ড থেকে সুন্দরভাবে এটাকে ক্লিন করার পরে এটাকে আমরা একটু টিস্যু দিয়ে মুছে। তো ভিউয়ার্স, আমরা সিপিইউটা অলরেডি রিবলিং করেই রেখেছিলাম। তো ভিডিওটা অনেক লম্বা হবে বলে আমরা রিবলিংয়ের ভিডিওটা দেখাইনি, স্কিপ করে দিয়েছি। তো আমরা পুনরায় এটাকে সুন্দর করে আমরা হট গানের যে তাপমাত্রা আছে আমরা সুন্দরভাবে এটাকে লাগিয়ে দেব এবং লাগানোর পরে ফোনটা আমরা অন করব। অন করলে আমাদের সমস্যাটা সমাধান হবে। তো আমাদের সিপিইউটা অলরেডি আমরা বসিয়ে ফেলেছি। এই যে দেখুন, আমাদের সিপিইউটা একদম পারফেক্টভাবে মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে। তো এখন আমরা ফোনটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমরা ক্যাসিংয়ে অলরেডি ভিড়িয়ে নিয়েছি। ক্যাসিংয়ে ফিটিং করার পরে আমরা এখন এখানে ব্যাটারি লাগাবো এবং ব্যাটারি লাগানোর পরে আমরা ফোনটা চালু করব। দেখব আমাদের ফোনটা প্রপারলি আমাদের কাজটা কমপ্লিট হয়েছে কিনা। তো ভিউয়ার্স, দেখুন আমাদের ফোনটা অলরেডি ওপেন হয়ে গেছে। তো আমরা সব সময় এভাবে কাজগুলো করে থাকি। তো ভিউয়ার্স, আমাদের ফোনটা রান হয়ে গেছে অলরেডি। তো আমাদের সমস্যাটাও সমাধান হয়ে গেছে। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।